ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। জোট গঠন ও আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের সুবিধা নেওয়ার প্রচেষ্টা ইতিমধ্যেই চোখে পড়ছে। প্রতিবার নির্বাচনের আগে যেমন জোট ভাঙ্গা গড়ার খেলা দেখা যায়, এবারও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে তরুণ নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ ঐক্যের পথে অগ্রসর হতে পারে। প্রশ্ন উঠেছে, আসলেই কি কোটা বিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা এই দুটি দল একীভূত হচ্ছে, নাকি বিষয়টি কেবলই রাজনৈতিক কানাঘুষা? রাজনৈতিক মহলের ধারণা, যদি ঐক্য গড়ে ওঠে তবে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের কাছে বিকল্প শক্তি হিসেবে এ জোট প্রভাব ফেলতে পারে। এজন্য উভয় দলই সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও নীতিগত কিছু বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে, তবে এনসিপি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। দলের নেতারা জানিয়েছেন বিষয়টি কেবলই আলোচনার পর্যায়ে আছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতারা ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন সমীকরণে যেতে তারা আগ্রহী। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কোনো প্রস্তাব আসেনি। অপরদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাজনীতিতে সবসময় বিভিন্ন আলোচনা হয়। 2018 সালের কোটা আন্দোলন থেকে 2023 পর্যন্ত তাদের অনেক নেতাকর্মী আমাদের সঙ্গে রাজনীতি করেছেন, ফলে পারস্পরিক যোগাযোগ আছে। তবে একীভূত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি, কোনো আনুষ্ঠানিক বৈঠক বা দলীয় পর্যায়ে সিদ্ধান্তও হয়নি। বোঝাপড়া থাকলেও এখনই মন্তব্য করার সময় আসেনি। মূলত বিষয়টি এখনও গুঞ্জন ও আনুষ্ঠানিক আলোচনার পর্যায়েই সীমাবদ্ধ। তবে তরুণ ভোটারদের সমর্থন টানার কৌশলে ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত সমীকরণ তৈরি হবে কিনা তা এখন সময় বলে দেবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।